আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 37 পৃষ্ঠা থেকে অনুশীলনী 5 এর 4 নং অঙ্কের সমস্যা কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা জানতে পারবে ইনশাল্লাহ। 4 নং অঙ্কের সমস্যা, 3টি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রং এর ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রং এর ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? অর্থাৎ 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা, হলুদ রঙের ঘন্টা এবং সবুজ রঙের ঘন্টা, যেগুলা ঘন্টা বাজায়। তো 3টা ঘন্টার মধ্যে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? আমাদেরকে বলা হচ্ছে যে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে, একসাথে বাজছে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায়। যদি সন্ধ্যা 6টায় একসাথে বাজে তাহলে পরবর্তীতে কখন আবার একসাথে বাজবে সেটা আমাদেরকে বের করতে হবে। চার নংয়ের সমাধান, 3টি ঘন্টা লাল, সবুজ এবং হলুদ, 3টি ঘন্টা 18 মিনিট, 15 মিনিট ও 12 মিনিট পরপর বাজতে শুরু করলো, বাজলো। এখন সন্ধ্যা 6টায় ঘন্টাগুলো একসাথে বাজলে পরবর্তীতে কখন ঘন্টাগুলো আবার একসাথে বাজবে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে এখন সেখানে বলা নাই যে আমরা কি করব, এটাকে আমরা এখন লসাগু করলে বের হবে না গসাগু করলে বের হবে। তবে গত ভিডিওতে আমি বলেছিলাম যে যদি অঙ্কের মধ্যে বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে একসাথে, একত্রে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, এই জাতীয় শব্দ যদি আমাদের অঙ্কের মধ্যে কোথাও থাকে তাহলে আমরা সেটাকে ধরে নেব যে এটা লসাগু করতে হবে। তদ্রূপ সেখানে লেখা আছে পুনরায় একসাথে। পুনরায় একসাথে কথাটা যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে লেখা ছিল, সেহেতু আমরা অঙ্কটাকে লসাগু করব। তাহলে এখানে 18, 15 ও 12 মিনিট এর লসাগু যত হবে ঘন্টাগুলো সন্ধ্যা 6টার পর তত মিনিট পর পর পুনরায় একসাথে বাজবে। তাহলে আমরা এটাকে এখন লসাগু করব। তাহলে লসাগু করব কোন প্রক্রিয়ায়? মৌলিক উৎপাদকের মাধ্যমে। যেহেতু মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাগু করলে আমরা সহজেই তাড়াতাড়ি লসাগুটা বের করতে পারি। তাহলে যদি আমরা লসাগুটা 18, 15 এবং 12 লসাগুটা মৌলিক উৎপাদকের মাধ্যমে করি তাহলে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক হচ্ছে 2। তাহলে 2 দিয়ে কমপক্ষে 2টা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। এখানে 3টা সংখ্যার মধ্যে 2টাকে যেহেতু 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা প্রথমে 2 দিয়েই শুরু করব। তাহলে 2 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে 9 দুগুণে 18। 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তাহলে আমরা 15কে নিচে বসিয়ে দিলাম। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12। এখন 9, 15 এবং 6, এখানে 6কে 2 দিয়ে ভাগ করতে পারি আর বাকি 2টা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, যেহেতু সংখ্যাটা 2টা সংখ্যাই বেজোড়। এখন আমরা 3 দিয়ে, 2 এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3-কে 9, 15কেও 3 দিয়ে ভাগ করতে 3 5 15,
6কেও 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6। এখন হচ্ছে 3, 5, 2, তাহলে 3টাই মৌলিক সংখ্যা, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কারণ 3কে ভাগ করলে একটা সংখ্যা, 5 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা। তাহলে আমরা এখন ভাগ করা আমাদের শেষ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে অতএব এই যে লসাগু হচ্ছে এই যে লসাগু করার ক্ষেত্রে আমরা বলছি যে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব সেগুলো, এবং যেগুলো আর ভাগ যায় না সেগুলো, সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে এখানে লসাগুটা আমাদের বের করতে হবে। তাহলে কি সবগুলো সংখ্যা গুণ করে 2, এই যে 2 গুণ 3, 3 আবার গুণ এই যে 3, তারপরে গুণ এই 5, তারপরে হচ্ছে 2, এই যে 2। তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে এই সংখ্যাগুলোর গুণ করলে আমরা লসাগুটার ফলাফল পাব। তাহলে 2, 3 দুগুণে 6, 3, 6, 18, 5, 18, 90, 5, 18, 90 এবং 90 দুগুণে 180, তাহলে সমান 180। তাহলে 180 মিনিট, যেহেতু আমরা এই যে মিনিট, সব মিনিট 18 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, সব মিনিট, তাহলে আমরা 18 মিনিট, 118 মিনিট পর ঘন্টাগুলো আবার একসাথে বাজতে শুরু করবে। তাহলে 118 মিনিট সমান আমরা যদি, যেহেতু আমরা জানি কি এই যে 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 180 মিনিট সমান, তাহলে 60 দিয়ে যদি আমরা 180কে ভাগ করি, 3, 60, 180, হ্যাঁ 3, 60, 180, তাহলে 3 ঘন্টা। তাহলে আমরা এই যে মিনিটকে আমরা কি করলাম, ঘন্টা নিয়ে গেলাম। তাহলে 180 মিনিট সমান 3 ঘন্টা। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 60, 180, তাহলে আমাদের 3 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি, সুতরাং সন্ধ্যা 6টার পর ঘন্টাগুলো পুনরায় একসাথে রাত 6টা যোগ 9, তাহলে এই যে 6টা তো বাজছে, 6টা তো ছিল 3 ঘন্টা, 6-এর পর 3 ঘন্টা, 6 আর 3 যোগ করলে 9, 9টায় বাজবে। তাহলে ঘন্টাগুলো সন্ধ্যার পর পুনরায় একসাথে রাত 9টায় বাজবে। তাহলে আমাদের উত্তর হবে রাত 9টায়। তাহলে আশা করি এই যে অঙ্কটা কিভাবে সমাধান করলাম সেই সমস্যাটা অবশ্যই বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।